আচ্ছা, একবার ভেবে দেখি দাওয়াতে কোনো আত্মীয় বাচ্চাকে কোলে নিতে চাইল আর বাচ্চাটা কেঁদে দিল, তখন কি করা উচিত? খুব চেনা দৃশ্য, তাই না? আরে দিয়ে দাও। এই সামাজিক চাপেই আমরা কান্নারত বাচ্চাকে অন্যের কোলে তুলে দিই। কিন্তু বাচ্চাটা যখন বুকে মুখ লুকায়, সে আসলে বলছে, আমি প্রস্তুত নই, আমাকে বাঁচাও। সে তার সবচেয়ে বিশ্বস্ত আশ্রয় খুঁজছে। এই নাকে পাত্তা না দিলে মারাত্মক ক্ষতি হয়। শিশুরা শেখে অন্যের খুশির জন্য নিজের কষ্ট আর অস্বস্তি লুকিয়ে রাখতে হবে। এর ফলে বডি অটোনমি বা নিজের শরীরের অধিকার নষ্ট হয়। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত স্পর্শকে না বলাটা তাদের জন্য কঠিন হয়ে যায়। এখন প্রশ্ন হল, বাচ্চা কি তবে কখনোই সামাজিক হবে না? আসলে এর পেছনের বিজ্ঞানটা আমাদের একটু বুঝতে হবে। অপরিচিতদের দেখে ভয় পাওয়া কোনো রোগ নয়, একে বলে স্ট্রেঞ্জার অ্যাংজাইটি, যা ৬ থেকে ৯ মাস বয়সে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ। নিরাপদ আর নতুন মানুষের মধ্যে পার্থক্য করতে পারাটা দারুণ ব্যাপার। এটা শিশুর সুস্থ সার্ভাইভাল ইনস্টিংক্ট বা বেঁচে থাকার প্রবৃত্তির প্রমাণ। বিজ্ঞানের ভাষায় একে বলে সিকিউর অ্যাটাচমেন্ট। এমন নিরাপদ বন্ধন থাকলে শিশুরা বড় হয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী আর সামাজিক হয়। তাহলে কি করণীয়? সেতুবন্ধন তৈরি করতে হবে, সময় দিতে হবে। কিন্তু সামাজিক হওয়ার জন্য বাচ্চাকে কখনই জোর করা যাবে না। দূর থেকে কথা বলা বা খেলনা দেওয়া যেতে পারে। মাত্র ৫ মিনিটের একটু ধৈর্য কিন্তু বিশাল পরিবর্তন আনতে পারে। কিন্তু আমাদের সমাজে বয়স্ক আত্মীয়দের না বলা তো বেশ কঠিন, তাই না? তাহলে পরিস্থিতি সামলানো যাবে কিভাবে? খুব সহজ। ডাক্তার বলেছেন এটা স্বাভাবিক, এই জাদুকরি বাক্যটা বলা যেতে পারে। সম্পর্ক ঠিক রেখেই যে কোনো সামাজিক চাপ সামলানো যাবে। কাঁধে মুখ লুকানো কোনো দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে যে শিশুটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়টা খুঁজে পেয়েছে। আজ শিশুর এই নাকে সম্মান করলে আগামীতে তারা আত্মবিশ্বাসের সাথে পৃথিবী জয় করবে। এই অধিকারটুকু তো তাদের প্রাপ্য, তাই না?